আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একজন নারীর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা। কারণ আল্লাহর ভালোবাসার চেয়ে বড় সুখ, বড় মর্যাদা, বড় সৌভাগ্য আর কিছু নেই। দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে তার ভালোবাসা ক্ষণস্থায়ী, শর্ত সাপেক্ষ, কখনো কখনো কষ্টদায়কও হতে পারে। কিন্তু আল্লাহর ভালোবাসা একবার কারো ওপর নাজিল হলে তা চিরস্থায়ী হয়, চির সুখের পথ খুলে দেয়। আল্লাহ কাউকে ভালোবাসলে সেই বান্দা বা বান্দির জন্য আসমান জমিনের ফেরেশতারা দোয়া করতে থাকে, তার জন্য বরকত নেমে আসে, তার হৃদয়ে প্রশান্তি নেমে আসে, তার দুনিয়ার জীবন হয়ে যায় নূরে ভরা, আর আখেরাতের জীবন হয় জান্নাতের পুরস্কারে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তখন জিব্রাইলও তাকে ভালোবাসেন। তারপর আসমানের অধিবাসীদের মধ্যে ঘোষণা করা হয় যে আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে এবং তারপর জমিনেও তার জন্য কবুলিয়াত সৃষ্টি হয়। সহিহ বুখারী ও মুসলিম। কল্পনা করুন, একজন নারী যদি আল্লাহর এতটুকু ভালোবাসা পায় যে আসমানের ফেরেশতারা তার নাম নিয়ে তার জন্য দোয়া করে, আসমান ও জমিনে তার সম্মান বৃদ্ধি পায়, এটা কি ছোট কোনো সৌভাগ্য? কিন্তু প্রশ্ন হলো, কোন নারীকে আল্লাহ এভাবে ভালোবাসেন? কোন গুণের কারণে একজন নারী আল্লাহর প্রিয় হয়ে ওঠেন? এই সিরিজে আমরা 5টি বিশেষ চরিত্র বা গুণ নিয়ে আলোচনা করব, যেগুলো একজন নারীর মধ্যে থাকলে আল্লাহ তাকে ভালোবাসেন। প্রথম গুণ, ইস্তেগফারকারী ও তাওবাকারী নারী। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা। এখানে আল্লাহ তাআলা তার ভালোবাসার শর্ত প্রকাশ করেছেন। একজন নারী যদি আল্লাহর প্রিয় হতে চান তবে প্রথম গুণ হিসেবে তাকে হতে হবে তাওবাকারী। তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং মন থেকে নিজের ভুল স্বীকার করা, লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া এবং সেই পাপের দিকে আর না ফেরার দৃঢ় সংকল্প নেওয়া। নারীর জীবনে অনেক পরীক্ষা আসে, রাগ, আবেগ, দুঃখ, সম্পর্কের সমস্যা, ঈর্ষা, গীবত, কুৎসা, এসবের মধ্যে থেকে ভুল হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই নারী যে ভুলের পরপরই থেমে যায়, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ক্ষমা চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানরা সকলেই ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী তারা যারা তাওবা করে। ইবনে মাজা। এই হাদিস প্রমাণ করে, ভুল করা কোনো নারীর ঈমান নষ্ট করে না যতক্ষণ সে তাওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বরং তাওবা তাকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। তাই একজন নারীর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হল যখন সে রাতের অন্ধকারে সেজদায় লুটিয়ে পড়ে, চোখের পানি গড়িয়ে গাল ভিজিয়ে দেয় এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, আমি আবার ভুল করেছি, আমাকে মাফ করে দিন, আমি আপনারই বান্দি, আমাকে আপনারই পথে ফিরিয়ে নিন। এই তাওবার মধ্যে থাকে নারী সুলভ বিনয়, লজ্জা, চোখের পানি এবং আল্লাহর প্রতি প্রেম। আল্লাহ তাআলা এ ধরনের দোয়া প্রত্যাখ্যান করেন না। তিনি নিজেই বলেন, সূরা আজ-জুমার এর 53 নম্বর আয়াতটি হল, বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই যে নারী যতবারই ভুল করুক না কেন, যদি সে বারবার আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দেন। এটাই সেই নারীর পরিচয় যাকে আল্লাহ সত্যিকার অর্থে ভালোবাসেন। তার এই চরিত্র তাকে করে তোলে আল্লাহর বন্ধুদের একজন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তাওবার ধরন। তাওবা হতে হবে 3টি জিনিসের সমন্বয়ে। 1. গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, মন থেকে আফসোস করা যে আমি কেন এই ভুল করলাম। 2. তাৎক্ষণিকভাবে গুনাহ ছেড়ে দেওয়া আর দেরি না করে সেই পাপ থামানো। 3. পুনরায় না করার অঙ্গীকার করা, ভবিষ্যতে সেই গুনাহের কাছেও না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া। একজন নারী যখন এই 3টি শর্ত পূরণ করে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার অতীত জীবনের গুনাহকে মুছে দেন। কখনো কখনো আল্লাহ এতটাই দয়ালু হন যে গুনাহকে সওয়াবে রূপান্তর করে দেন।
সূরা আল ফুরকানের ৭০ নং আয়াত হল, তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, সুতরাং আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে উত্তম কাজ দ্বারা পরিবর্তন করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, অতি দয়ালু। এই আয়াতে বলা হয়েছে যে যারা অতীত পাপকর্ম থেকে ফিরে আসে, বিশ্বাস স্থাপন করে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে ভালো কাজে পরিণত করে দেন। এটা আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। যে নারী এক সময় পাপে নিমজ্জিত ছিল, আল্লাহ তাকে পবিত্র বানিয়ে দেন এবং তার গুনাহকে সবে পরিণত করে দেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হৃদয়ের প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য। তাওবাকারী নারীর জীবনে একটা বিশেষ শান্তি নেমে আসে। তার অন্তর হালকা লাগে, দুশ্চিন্তা কমে যায়, কারণ গুনাহ মানুষের অন্তরকে ভারী করে রাখে, আর তাওবা সেই ভারকে সরিয়ে দেয়। একজন নারী যদি সত্যিকার তাওবা করে, তার মুখমণ্ডলও প্রশান্তি দেখা যায়, তার চরিত্রে নম্রতা আসে, সে মানুষের সাথে ঝগড়া বিবাদ কম করে, রাগ কম দেখায়, দুনিয়ার প্রতি তার লোভ কমে যায়। এটাই আল্লাহর ভালোবাসার প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, সে এমন হয় যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাঝা। এটি নারীর জন্য কত বড় সুসংবাদ। যে নারী যতবার ভুল করুক না কেন, যদি সে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাকে গুনাহ মুক্ত করে দেন। আর যখন আল্লাহ কারো গুনাহ মুছে দেন, তখন তিনি সেই নারীকে আরও বেশি ভালোবাসেন। সূরা আলে ইমরানের ৭৬ নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয় যারা নিজেদের প্রতিজ্ঞা পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের ভালোবাসেন। এই আয়াতে প্রতিজ্ঞা পূরণকারী ও আল্লাহ ভীরুদের প্রতি আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে। এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে তাকওয়া হলো তার ভালোবাসা পাওয়ার প্রধান শর্তগুলোর একটি। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হল বাঁচা বা রক্ষা করা। ইসলামী পরিভাষায় তাকওয়া মানে হল আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করার জন্য তার নির্দেশ মানা এবং তার নিষেধ থেকে বেঁচে থাকা। একজন নারী যখন তাকওয়াবান হয়, তখন তিনি প্রতিটি কাজে ভাবেন, এটা কি আল্লাহর সন্তুষ্টির কাজ, নাকি এটা আল্লাহকে রাগান্বিত করবে। তাকওয়া শুধু নামাজ পড়া বা হিজাব পরার মধ্যে সীমাবদ্ধ নয়। তাকওয়া হল এক ধরনের অন্তরের অনুভূতি। এটি এমন এক আলো যা নারীর চিন্তা, কথা, আচরণ সবকিছু নিয়ন্ত্রণ করে। তিনি একা থাকলেও, মানুষের চোখে না পড়লেও তিনি পাপ থেকে বিরত থাকেন, কারণ তিনি জানেন আল্লাহ তাকে দেখছেন। এটাই প্রকৃত তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। তিরমিজি। এটি দেখায় যে তাকওয়া শুধু মসজিদ বা ইবাদতের জায়গায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকা উচিত। একজন নারী যখন বাজারে যান, ঘরে রান্না করেন, সন্তানদের লালন পালন করেন, এমনকি যখন তিনি একা থাকেন, তখনও যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকে, তবে তিনি প্রকৃত মুত্তাকি নারী। তাকওয়াবান নারীর বৈশিষ্ট্য: ১. হালাল হারামের হিসাব রাখা। তাকওয়াবান নারী সব সময় চেষ্টা করেন হালাল উপার্জন থেকে খাওয়া দাওয়া করার। তিনি খেয়াল রাখেন যেন তার স্বামী বা পরিবারের রিজিক হারাম থেকে না আসে। তিনি এমনকি নিজের ছোটখাটো কেনাকাটায়ও বিবেচনা করেন, এটা কি হারাম কিছুর অংশ। তিনি সুদ, প্রতারণা, মিথ্যা ব্যবসা থেকে দূরে থাকেন। ২. চোখ, কান ও জিহ্বার হেফাজত করা। তাকওয়াদার নারী গীবত করা থেকে বাঁচেন, কটু কথা বলেন না, অশ্লীল কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকেন। তিনি তার চোখকে হারাম দৃশ্য থেকে বাঁচান, তার জিহ্বাকে গুনাহ থেকে রক্ষা করেন। ৩. একাকিত্ব আল্লাহকে ভয় করা। প্রকৃত তাকওয়া তখনই প্রকাশ পায় যখন কেউ একা থাকে। তাকওয়া বা নারী একা থাকলেও হারাম কাজে জড়ান না, বরং তখনও আল্লাহর ভয় তাকে পাপ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় রাখবেন, সেদিন যখন অন্য কোনো ছায়া থাকবে না। তাদের একজন সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। বুখারী ও মুসলিম। এটি নারীদের ক্ষেত্রে প্রযোজ্য। যে নারী একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কাঁদে, তিনি আল্লাহর কাছে বিশেষ প্রিয়। ৪. দুনিয়ার লোভ কমানো। তাকওয়াবান নারী দুনিয়ার প্রতি লোভী নন। তিনি বোঝেন দুনিয়া সাময়িক, আসল জীবন হলো আখিরাত। তাই তিনি অতিরিক্ত ভোগবিলাসে ডুবে যান না। তাকওয়ার ফলাফল: সূরা আত-তালাকের ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে সে কল্পনাও করতে পারে না।
এই আয়াতটি আল্লাহ তাআলার উপর পূর্ণ নির্ভরতা এবং তার অসীম দয়ার কথা তুলে ধরেছে, যেখানে বিশ্বাসী মানুষকে বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে বলা হয়েছে। এটা এক বিশাল সুসংবাদ। একজন নারী যদি তাকওয়াবান হন, আল্লাহ তার দুনিয়ার সব দরজা খুলে দেন, তার সংসারের বরকত দেন, তার সন্তানদের নেককার বানান, তার অন্তরকে শান্তিতে ভরে দেন। তাকওয়া এমন এক ঢাল যা নারীর জন্য জীবনের প্রতিটি কষ্ট সহজ করে দেয়। তাকওয়াবান নারী অহংকারী নন। তিনি কারোর সাথে ঝগড়া করার সময় আল্লাহকে মনে রাখেন। তিনি অন্য নারীদের সাথে হিংসা করেন না, বরং দোয়া করেন। তিনি নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করেন না, বরং সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন, আমাকে আপনার সন্তুষ্ট বান্ধী বানিয়ে দিন। তাকওয়া নারীর হৃদয়ে নম্রতা আনে। তিনি অন্যদের ভুল ক্ষমা করেন, কারণ তিনি জানেন আল্লাহ তাকেও ক্ষমা করবেন যদি তিনি অন্যকে ক্ষমা করেন। তাকওয়া অর্জনের জন্য প্রতিদিন এই দোয়া করা যেতে পারে, হে আল্লাহ, আমাদের অন্তরকে তাকওয়া দাও, তাদেরকে পবিত্র করো, তুমি তাদের সর্বোত্তম পবিত্রকারী, তুমি তাদের অভিভাবক ও রক্ষক। মুসলিম। এই দোয়া একজন নারীকে তাকওয়ার পথে স্থির রাখে। তৃতীয় গুণ, শুকরগুজার নারী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। সূরা ইব্রাহিম। এটি আল্লাহর এক চিরন্তন প্রতিশ্রুতি। যে বান্দা বা বান্দি শুকর আদায় করে, আল্লাহ তার জন্য নেয়ামত বাড়িয়ে দেন। তাই একজন নারী যদি আল্লাহর প্রিয় হতে চান, তবে তাকে হতে হবে শুকরগুজার। শুকর মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, বরং অন্তর দিয়ে স্বীকার করা যে আমি যা পেয়েছি তা আল্লাহর পক্ষ থেকে। এমনকি যখন কোনো কষ্ট আসে, তখনও যদি নারী ধৈর্য ধরে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন তাতেই কোনো হিকমত আছে, তখন সে প্রকৃত শুকর আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার আশ্চর্যজনক, তার প্রতিটি ব্যাপারই তার জন্য কল্যাণকর। যদি সে কোনো সুখ পায়, সে শুকর আদায় করে, এতে তার জন্য কল্যাণ থাকে। আর যদি কোনো কষ্ট পায়, সে সবর করে, তাতেও তার জন্য কল্যাণ থাকে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে শুকর শুধু সুখে নয়, দুঃখেও করতে হয়। শুকরগুজার নারীর বৈশিষ্ট্য: ১. সুখে শুকর আদায় করা। যখন সে কোনো ভালো খবর পায়, সন্তান সুস্থ হয়, স্বামী ভালো আচরণ করে, কোনো দোয়া কবুল হয়, তখন সে সেজদা করে আল্লাহকে ধন্যবাদ জানায়। সে বোঝে যে এসব আল্লাহর দান। ২. দুঃখে ধৈর্য ধরা। যখন তার জীবনে কষ্ট আসে, রোগ, আর্থিক সমস্যা, স্বামীর কষ্টদায়ক আচরণ, মানুষের অপমান, তখনও সে মুখ খুলে অভিযোগ করে না, বরং বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে জানে কষ্ট আল্লাহর পরীক্ষা। ৩. অন্যের নিয়ামত দেখে হিংসা না করা। শুকরগুজার নারী অন্যকে দেখে হিংসা করে না। আল্লাহ, আপনি তাকে যা দিয়েছেন আমাকে সেখান থেকে হালালভাবে দিন, বা আমার জন্য যা উত্তম তাই দিন। ৪. ছোট ছোট নিয়ামতকেও বড় মনে করা। সে কখনো বলে না, আমার তো কিছুই নেই, বরং বলে, আলহামদুলিল্লাহ, আমার চোখ আছে, কান আছে, পরিবার আছে, ঈমান আছে। শুকরের প্রভাব নারীর জীবনে। শুকরগুজার নারীর মুখমণ্ডলে সর্বদা এক ধরনের প্রশান্তি থাকে। সে সবসময় হাসি খুশি থাকে। তার স্বামী, সন্তান, পরিবারও তার থেকে ইতিবাচক প্রভাব পায়। শুকর মানুষের অন্তরে হিংসা, লোভ, হাহাকার দূর করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের কাছ থেকে অকৃতজ্ঞতা পছন্দ করেন না। সূরা জুমার। তাই যে নারী সবসময় অভিযোগ করে, দুনিয়ার প্রতি অসন্তুষ্ট থাকে, সে আল্লাহর কাছে প্রিয় নয়। কিন্তু যে নারী প্রতিটি পরিস্থিতিতে শুকর আদায় করে, আল্লাহ তাকে আরও বেশি দেন। শুকর ও সবরের সম্পর্ক। শুকর আর সবর একসাথে থাকলে নারী সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দি হয়। সুখে শুকর, দুঃখে সবর, এটাই পূর্ণ ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছুটা রিজিক পেয়ে শুকর আদায় করে আর কষ্ট পেয়ে সবর করে, সে সফল। তিরমিজি। এটি নারীদের জন্য এক বিশাল সুসংবাদ। শুকরের আমল। একজন নারী প্রতিদিন সকালে ও রাতে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমার কাছে বা আপনার কোনো বান্দার কাছে যে নিয়ামত এসেছে তা আপনার পক্ষ থেকেই।
আপনার কোনো শরিক নেই, আপনার জন্য সব প্রশংসা এবং আপনারই জন্য শকর। আবু দাউদ। এই দোয়া শকর গুজার হৃদয় গড়ে তোলে। শকর গুজার নারীর জন্য আল্লাহর পুরস্কার। আল্লাহ বলেন, আমি কৃতজ্ঞদের পুরস্কার দেব। সূরা আলে ইমরান। এই পুরস্কার শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। শকর গুজার নারী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে। তার জন্য থাকবে জান্নাতের বিশেষ নেয়ামত, যেগুলো সে কখনো কল্পনাও করতে পারবে না। চতুর্থ গুণ, সবরশীলা নারী। আল্লাহ কোরআনে অসংখ্যবার বলেছেন যে তিনি ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান। সবর মানে হল আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকা। জীবনে সুখ, দুঃখ, ক্ষতি, লাভ, প্রশংসা, অপমান সবই আল্লাহর পক্ষ থেকে আসে। একজন নারী যখন এই সত্যটি মেনে নেন, তখন তার হৃদয় শান্ত হয়ে যায়। নারীর জীবনের সবরের গুরুত্ব। নারীর জীবন দুঃখ কষ্টে পরিপূর্ণ হতে পারে। স্বামীর সাথে মতবিরোধ, শ্বশুরবাড়ির কষ্ট, সন্তানদের অবাধ্যতা, আর্থিক সংকট, স্বাস্থ্য সমস্যা। কিন্তু যে নারী এসব পরীক্ষায় ধৈর্য ধরে থাকে, তার জন্য আল্লাহর কাছে বিশেষ পুরস্কার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম নারী 3টি সন্তানকে লালন পালন করে ধৈর্য ধরে, সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজা। এখানে বোঝা যায় যে সন্তানদের লালন পালনে যে কষ্ট ও ধৈর্য লাগে, আল্লাহ সেটিকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দেন। সবরের প্রকার। 1. ইবাদাতে সবর। নামাজ, রোজা, হিজাব, দান সদকা ইত্যাদি নিয়মিত করতে ধৈর্য দরকার। 2. গুনাহ থেকে বাঁচার সবর। হারাম সম্পর্কে নিজের নফসকে সংযত রাখা। 3. মুসিবতি সবর। যখন কোনো কষ্ট আসে, তখন অভিযোগ না করে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। সবরের পুরস্কার। আল্লাহ কোরআনে বলেছেন, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান হিসাব ছাড়াই দেওয়া হবে। সূরা জুমার। হিসাব ছাড়া প্রতিদান, এটি বিশাল এক সুসংবাদ। সবরশীলা নারীর আচরণ। তিনি কষ্ট পেলেও মুখ দিয়ে খারাপ কথা বলেন না। তিনি অভিযোগ করে মানুষের সামনে আল্লাহর সিদ্ধান্তকে ছোট করেন না, বরং বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার চোখে হয়তো পানি চলে আসে, কিন্তু অন্তর সন্তুষ্ট থাকে। পঞ্চম গুণ, খালিস এবাদাতকারী নারী। শেষ গুণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, তারা শুধুমাত্র আল্লাহর এবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। সূরা জারিয়াত। এবাদাত মানে শুধু নামাজ নয়, প্রতিটি ভালো কাজ যদি তা আল্লাহর জন্য হয়, তবে সেটিও এবাদাত। একজন নারী যখন রান্না করেন, সন্তানদের যত্ন নেন, স্বামীকে সাহায্য করেন, যদি তিনি এই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তবে সেটিও এবাদাত হয়ে যায়। খালিস এবাদাতের বৈশিষ্ট্য। 1. নিয়তকে শুধুই আল্লাহর জন্য করা, মানুষকে দেখানোর জন্য নয়। 2. সুন্নাহ অনুযায়ী এবাদাত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করা। 3. নিয়মিত এবাদাত করা, শুধু রমজান মাসে নয়, সারা বছর এবাদাত চালিয়ে যাওয়া। খালিস এবাদাতকারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আমলকে যা ছোট হলেও নিয়মিত করা হয়। বুখারী ও মুসলিম। চাই একজন নারী যদি প্রতিদিন অল্প হলেও নিয়মিত কোরআন পড়েন, নামাজ সময় মতো আদায় করেন, তাহাজ্জুদে মাঝে মাঝে দাঁড়ান, তাহলে তিনি আল্লাহর কাছে বিশেষ প্রিয় হয়ে যান। খালিস এবাদাতের বড় শত্রু হল রিয়া, মানুষকে দেখানোর জন্য এবাদাত করা। যে নারী এবাদাত করে শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহ তার আমল কবুল করেন না। তাই নারীর উচিত সব সময় নিজের নিয়ত ঠিক করা। যে নারী ধৈর্য ধরে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে এবং একই সাথে খালিস এবাদাত করে, সে দুনিয়া ও আখিরাতে সফল হয়। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইউনুসের 62-63 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারা হলো যারা ঈমান এনেছে ও তাকওয়া অবলম্বন করেছে। এই আয়াতে আল্লাহর ওলিদের পরিচয় দেওয়া হয়েছে, যারা আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখে এবং তার নির্দেশিত পথে চলে, তাদের কোনো ভয় বা দুঃখ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, তাদের ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে, এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে যাবে। তিরমিজি। নারীর উচিত প্রতিদিন এই দোয়া করা। এখন আমরা 5টি গুণ একসাথে দেখে নেই। 1. তওবা ও ইস্তেগফারকারী নারী। 2. তাকওয়াবান নারী।
3 শকরগোজার নারী, 4 সবরশীলা নারী, 5 খালিস ইবাদতকারী নারী। যে নারী এই 5টি গুণ অর্জন করে সে শুধু আল্লাহর ভালোবাসাই পায় না, বরং আসমান জমিনে তার জন্য দোয়া হতে থাকে। তার জীবন হয় নূরের মতো।